MacBook Pro 14 ইঞ্চি অ্যান্ড 16 ইঞ্চি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি পিয়াস আছি আপনাদের সাথে টেকমোগজের পক্ষ থেকে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে একটা MacBook Pro কে নিয়ে। সো অ্যাপেল তাদের দুইটা MacBook লঞ্চ করেছে, অ্যাপেল MacBook Pro 14 ইঞ্চি অ্যান্ড অ্যাপেল MacBook Pro 16 ইঞ্চি। সো আজকে আমরা কথা বলবো অ্যাপেল MacBook Pro 14 ইঞ্চিকে নিয়ে। সো নেক্সট ভিডিওতে আমরা 16 ইঞ্চি নিয়েও কথা বলবো। সো দুইটার মধ্যে কিন্তু শুধু সাইজেই ডিফারেন্স নাই, অনেক কিছু ডিফারেন্স আছে। সো সেইগুলোতে আমরা নেক্সট ভিডিওতে কথা বলবো। আজকে শুধু 14 ইঞ্চি নিয়ে কথা বলবো। সো এই ম্যাকবুকে অ্যাকচুয়ালি আপনারা এত কিছু পাচ্ছেন যে বলে বোঝানো যাবে না, তারপরও চেষ্টা করবো সব কিছু বোঝানোর জন্য। সো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। এই ম্যাকবুকটি আপনারা কয়েকটা ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। সো ইন্ডিয়াতে এই ম্যাকবুকটি লঞ্চ করা হয়েছে। ইন্ডিয়াতে যে প্রাইসটি রাখা হয়েছে বেস ভেরিয়েন্টটির, সেটি হচ্ছে 1,94,900 টাকা। সো আমাদের বাংলাদেশে এটা আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন, হয়তো বা 1-2 সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন। সো আমাদের বাংলাদেশের প্রাইসটা একটু বেশি হবে, হয়তো বা এটা 2 লাখ টাকার ওপরে প্রাইস হবে। সো বাংলাদেশে আসার পর আমরা পোস্ট করে জানিয়ে দিব। সো আনবক্সিং কন্টেন্টের কথা বলি। সো আনবক্স করার সাথে সাথে প্রথমে পাচ্ছেন আপনার ম্যাকবুকটি, এরপরে পাচ্ছেন আপনার একটি 96 ওয়াটের ফাস্ট অ্যাডাপ্টার, এটা কিন্তু বক্সের ভিতরেই দিয়ে দেওয়া হয়েছে। এরপরে পাচ্ছেন একটি USB-C to MagSafe 3 কেবল, এটা দিয়ে আপনারা আপনাদের ল্যাপটপকে চার্জ করতে পারবেন, যেটা 2 মিলিমিটারের লম্বা ছিল। আর শেষে থাকছে কিছু ইউজার ম্যানুয়াল গাইড এবং অ্যাপেলের 2টা স্টিকার, এটা ব্ল্যাক কালার ছিল। ম্যাকবুকটির লুকস এবং ডিজাইনের কথা বলতে গেলে অ্যাকচুয়ালি ম্যাকবুকটি আমরা সচরাচর দেখি অন্যান্য ম্যাকবুকগুলো যেগুলো দেখেছি সেগুলো অনেকটা স্লিম হয় এবং হ্যান্ডি হয়, মানে এক হাতে ক্যারি করা যায়। এটাও এক হাতে ক্যারি করা যাবে, কিন্তু এটা ওইগুলোর তুলনায় কিছুটা মোটা। যেমন এটার ওজন হচ্ছে 1.6 কেজি, ম্যাকবুক 13-এর ওজনটা কিন্তু ছিল 1.4 কেজি, ওইটা থেকে প্রায় 200 গ্রাম ওজন বাড়ানো হয়েছে এটাতে। সো এটা কিছুটা ভারী। আর এটা লম্বার দিক থেকে 12.31 ইঞ্চি লম্বা এবং চওড়ার দিক থেকে 8.71 ইঞ্চির মতো চওড়া। আর এই ম্যাকবুকটি দেখতে এমনি সচরাচর অন্যান্য ম্যাকবুকগুলোর মতোই লাগছিল, তবে কিছুটা ভারী, জাস্ট এটুকুই, অন্য কোনো সমস্যা নাই। এই ম্যাকবুকটির পোর্টসের কথা বলতে গেলে এই ম্যাকবুকটিতে রাইট সাইডে পাচ্ছেন আপনারা একটি HDMI পোর্ট। সো অ্যাকচুয়ালি HDMI পোর্টের জন্যই বা এতগুলো পোর্টসের জন্যই হয়তো বা এই ম্যাকবুকটি একটু মোটা। সো HDMI পোর্ট পাচ্ছেন, থান্ডারবোল্ট 4 একটি পোর্ট পাচ্ছেন যেটা টাইপ সি পোর্ট। মেমোরি কার্ড ব্যবহার করার জন্য এখানে SD কার্ড একটা পোর্ট পাচ্ছেন। আর ম্যাকবুকটির লেফট সাইডে পাচ্ছেন আপনারা একটি হেডফোন জ্যাক, 2টা টাইপ সি পোর্ট এবং MagSafe 3 একটি পোর্ট। সো MagSafe 3 পোর্টটি দিয়ে আপনারা এই ম্যাকবুককে অ্যাকচুয়ালি চার্জ করতে পারবেন। আর এখানে যে টাইপ সি পোর্টগুলো দেওয়া হয়েছে, এই টাইপ সি পোর্টগুলো দিয়েও কিন্তু আপনারা আপনাদের ম্যাকবুককে চার্জ করতে পারবেন। সো এতগুলো পোর্টস দেওয়ার কারণে অ্যাকচুয়ালি মনে হয় এই ম্যাকবুকটার সাইজটা একটু বড় হয়েছে। আর ম্যাকবুকটির নিচে অ্যাকচুয়ালি প্লেন, কোনো গ্রিল টিল পাচ্ছেন না, স্পিকার গ্রিল টিল কিছু নাই, বা এয়ার ফিল্টার টিল্টার কিছুই পাচ্ছেন না, এখানে জাস্ট প্লেন। এটা দেখে অনেকে ভাবতে পারে যে এটাই মনে হয় ফ্রন্ট পেজ, না, এটা অ্যাকচুয়ালি ব্যাক পার্ট। সো এখানে কিন্তু MacBook Pro লেখা আছে, একটা MacBook Pro একটা ব্র্যান্ডিং দেওয়া আছে এখানে পেছনে। আর এই ম্যাকবুকটি আপনারা মোট 2টা কালারের মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, সিলভার কালার এবং স্প্রেস গ্রে কালার। 2টা কালারই খুবই সুন্দর ছিল। এবার আসি ম্যাকবুকটির ভেতরে কথা বলতে গেলে প্রথমে বলে আমরা কিবোর্ডের কথা। কিবোর্ডটা ছিল খুবই সুন্দর একটা কিবোর্ড। 13-এ আমরা যেমন দেখেছি যে ওপরের দিকে একটি টাচ বার দেওয়া হয়েছিল, যেখানে ফাংশন কি এগুলো আপনারা টাচের সাহায্যে ইউজ করতে পারেন, কিন্তু এখানে পুরোটাই কিন্তু দেওয়া হয়েছে কিবোর্ড, মানে কি দেওয়া হয়েছে, এখানে কিন্তু কোনো রকম টাচপ্যাড পাচ্ছে না। আর একদম লেফট সাইডে আপনারা পাচ্ছেন একটি টাচ আইডি, মানে অ্যাকচুয়ালি এটা ফিঙ্গারপ্রিন্ট হিসেবে কাজ করবে, মানে এটাতে আপনার ফিঙ্গারপ্রিন্ট সেট করে আপনারা সিকিউরিটি হিসেবে কাজ করবে এটা আপনাদের। আর কিবোর্ডের টাচ কোয়ালিটি ছিল খুবই ভালো, এটা একটা ব্যাকলাইট কিবোর্ড। সো কন্ট্রোল ছিল খুবই ভালো, ক্লিকই ছিল কিবোর্ডটি। সাউন্ড শুনুন তাহলে বুঝতে পারবেন, কিবোর্ডের সাউন্ডটা ছিল সত্যি খুবই অসাধারণ। আর যে টাচপ্যাডটি ছিল, এই টাচপ্যাডটি ছিল হচ্ছে ফোর্স একটা টাচপ্যাড, মানে এখানে আপনারা প্রায় সবগুলো কাজই এই টাচপ্যাড দিয়ে করতে পারবেন। টাচপ্যাডের জায়গাটাও ছিল কিন্তু অনেক বড়। সো টাচপ্যাডটাও খুবই ক্লিকি ছিল এবং টাচপ্যাডে কাজ করে অন্যরকম একটা ফিল হচ্ছিল। এই ম্যাকবুকটিতে আপনারা পাচ্ছেন হাই ফ্রিকোয়েন্সির 6 স্পিকার, যেটা আপনাদেরকে ওয়াইড স্টেরিও সাউন্ড প্রোভাইড করবে। এবং এই স্পিকারটির কোয়ালিটি ছিল খুবই ভালো, সুন্দর বিট প্রডিউস করছিল এবং খুবই লাউড সাউন্ড প্রডিউস করছিল। আর এই ম্যাকবুকটিতে কিন্তু আপনারা 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকও পাচ্ছেন, যেটার কোয়ালিটিও খুবই ভালো ছিল। সো স্পিকারের সাউন্ড কোয়ালিটি শুনুন, আমরা 13-এর সাথে কম্পেয়ার করেছি, সাউন্ড কোয়ালিটি শুনলেই বুঝতে পারবেন যে সাউন্ড কোয়ালিটিটা কতটা ভালো ছিল। I don't know if I'll ever go back. All the ways that you make me, tell me all of the things I like. এই
ম্যাকবুক প্রো 14 ইঞ্চির এই ভেরিয়েন্টটিতে আপনারা ব্যাটারি সেকশনে পাচ্ছেন 70 ওয়াট আওয়ারের একটি ব্যাটারি এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য বক্সেই দিয়ে দেওয়া হয়েছে 96 ওয়াটের একটি ফাস্ট অ্যাডাপ্টার। এই অ্যাডাপ্টারটি কিন্তু আপনারা পাচ্ছেন 10 কোর সিপিইউ এর সাথে, কিন্তু এর থেকে যে বেস ভেরিয়েন্ট আছে 8 কোর সিপিইউ সেটাতে কিন্তু বক্সে দেওয়া হয়েছে 70 ওয়াটের একটি চার্জার। সো এই যে 96 ওয়াটের যে চার্জারটা, এই চার্জারটার সাথে কিন্তু আপনারা এই চার্জারটাতে টাইপ সি পোর্ট পাচ্ছেন। আর এই ম্যাকবুকটির বক্সের ভেতরে কিন্তু আপনারা পাচ্ছেন USB-C টু ম্যাক্সেফ 3 কেবল। আর এই ম্যাক্সেফ 3 কেবলটি দিয়ে আপনারা আপনাদের এই ল্যাপটপটিকে চার্জ করতে পারবেন। ম্যাগনেটিক সিস্টেমে এই ম্যাক্সেফ কেবলটি কাজ করবে, মানে আপনাদের ওইখানে নিয়ে যাওয়ার সাথে সাথে অটোমেটিকলি কানেক্ট হয়ে যাবে এবং হালকা টাচ করার সাথে সাথে এটি খুলে যাবে। সো 96 ওয়াটের এই ফাস্ট অ্যাডাপ্টারটি দিয়ে আপনারা এই ম্যাকবুককে খুব ফাস্টলি চার্জ করতে পারবেন। যেমন 15 মিনিটে আপনারা 27% করতে পারবেন এবং 30 মিনিটের ভেতরে 54% বা 55%-এর মতো এই ম্যাকবুককে চার্জ করতে পারবেন এবং ফুল চার্জ হতে 1 ঘন্টার ওপরে কিছুটা সময় লেগে যাবে। আর এই ম্যাকবুকের ব্যাটারি থেকেও খুবই ভালো লেভেলের ব্যাটারি ব্যাকআপে আপনারা পাবেন। অ্যাপেল যেটা বলছে যে কন্টিনিউয়াসলি যদি ভিডিও প্লেব্যাক করেন সেক্ষেত্রেও আপনারা 16 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন, আর যদি ওয়েব ব্রাউজিং করেন সেই ক্ষেত্রে 11 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। সো অ্যাপেল যেহেতু বলছে যে 17 বা 11 ঘন্টা, সেই ক্ষেত্রে আপনারা হয়তো বা এখান থেকে 10 ঘন্টা বা 9 ঘন্টার মতো হেভি ইউজের ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এবার আসি ম্যাকবুকের ডিসপ্লে সেকশনে। এইখানে ডিসপ্লে সেকশনে আপনারা পাচ্ছেন 14.2 ইঞ্চির একটি লিকুইড রেটিনা XDR ডিসপ্লে, যেটির রেজুলেশন দেওয়া হয়েছে 3024x1964 পিক্সেল। সো ডিসপ্লেটির কোয়ালিটি ছিল খুবই ভালো এবং ডিসপ্লেটির চিন এবং ব্যাজেলটা ছিল খুবই কম। সাইজের ব্যাজেল খুবই কম ছিল, নিচের চিনটাও অনেকটা সামান্য ছিল, আর ওপরের দিকে ব্যাজেলটা খুবই কম এবং মিডিলে আপনারা পাচ্ছেন একটি নচ। এখানে কিন্তু স্মার্টফোনের মতো আইফোন 13 সিরিজ বা 12 সিরিজের মতো বড় একটা নচ পাচ্ছেন আপনারা। অ্যাকচুয়ালি 13 সিরিজের মতো অতটা ছোট নচ দেওয়া হয়নি। সো ম্যাকবুকে এই ফার্স্টে এই ল্যাপটপগুলোতেই অ্যাকচুয়ালি 14 এবং 16 সিরিজে এই প্রথম নচ ব্যবহার করা হলো। সো অ্যাকচুয়ালি নচের কী কাজ, এই নচটা কীভাবে কাজ করে, পুরাটাই ডিসপ্লে হিসাবে কাজ করে কিনা সেটা আমরা দেখাবো ভিডিওর ভেতরে। সো এই ডিসপ্লেটির কোয়ালিটি ছিল খুবই ভালো, আর এই ডিসপ্লেটিতে আপনারা পাচ্ছেন 120 হার্জের রিফ্রেশ রেট, যেটা প্রোমোশনে কাজ করবে। আর এই ডিসপ্লেটিতে আরও পাচ্ছেন আপনারা 1 বিলিয়ন কালার এবং ওয়াইল্ড কালার P3 টেকনোলজি, এবং এই ডিসপ্লেটিতে নর্মাল ব্রাইটনেস পাচ্ছেন আপনারা হচ্ছে 1000 নিটসের এবং 1600 নিটসের পিক ব্রাইটনেস পাচ্ছেন। মানে ইনডোরে এবং আউটডোরে ব্যবহার করতে আপনাদের কোনো রকম সমস্যা হবে না, কারণ এখানে 1600 নিটসের পিক ব্রাইটনেস পাচ্ছেন। ফুল ব্রাইটনেসে আপনারা যদি আউটডোরে ব্যবহার করেন টানা রোদের মধ্যে, তাহলে আপনারা এই ডিসপ্লেটি দেখতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। এই ডিসপ্লেটিতে যে প্রোমোশন 120 হার্জের রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে, অ্যাকচুয়ালি স্মার্ট আইফোনগুলোতে আমরা যেমন দেখেছি যে অটোমেটিকলি এটা সেট হয়, অটোমেটিকলি সেট করা যায়। সো এই ল্যাপটপেও সেম ওই টাইপেরই অপশন ক্রিয়েট করা হয়েছে। সো এই ম্যাকবুকে আপনারা যে অপশানে থাকবেন সেই অপশানে যতটা রিফ্রেশ রেটের দরকার ঠিক ততটাই এই ম্যাকবুকটি ওই অপশানটির রিফ্রেশ রেট হিসাবে ইউজ করবে। সো এটার কারণে আপনাদের ব্যাটারি খুব একটা বেশি ফুরাবে না এবং আপনারা পারফরমেন্সের দিক থেকেও খুবই ভালো লেভেলের একটা পারফরমেন্স পাবেন। আবার এই রিফ্রেশ রেটকে আপনারা ফিক্সও করে দিতে পারবেন, সমস্যা নেই। এবং এই রিফ্রেশ রেটকে আপনারা 60 হার্টজ পর্যন্ত একদম ফিক্সড রিফ্রেশ রেট হিসেবে ব্যবহার করতে পারবেন। এই ডিসপ্লেটি মাল্টিমিডিয়ার ক্ষেত্রে খুবই ভালো লেভেলের পারফরমেন্স করেছে। যতগুলো ভিডিও দেখা গেছে সবগুলো থেকে শার্পনেসের পরিমাণ পাওয়া গেছে খুবই ভালো। এক কথায় বলতে গেলে খুবই ভালো লেভেলের ডিসপ্লেই ছিল এটি অ্যাকচুয়ালি 2.5K রেজুলেশনের ডিসপ্লে আপনারা বলতে পারেন। অ্যাকচুয়ালি এটা 4K রেজুলেশনের ডিসপ্লে কিন্তু না। আর এই ম্যাকবুকটিতে কিন্তু আপনারা HDMI পোর্টও পাচ্ছেন, মানে সো এটা দিয়ে আপনারা টিভির সাথে কানেক্ট করতে পারবেন বা সেকেন্ড কোনো মনিটরও ব্যবহার করতে পারবেন। এবং যে টাইপ সি পোর্ট আছে এটা দিয়েও আপনারা আলাদা আলাদা ডিসপ্লে আলাদা আলাদা মনিটরও ব্যবহার করতে পারবেন। সো এইগুলো সবগুলো ফিচারই আপনারা এই ম্যাকবুকটিতে পাচ্ছেন। সো ওপরে যে নচটি ব্যবহার করা হয়েছে এই নচটার বিস্তারিত নিয়ে বলতে গেলে আমরা আইফোনে যেমন দেখেছি যে নচটা থাকলেও যখন আমরা ভিডিও দেখি সেক্ষেত্রে ফুল ডিসপ্লে নিয়ে ভিডিওটা প্লে হয়, কিন্তু এই নচটা ওই রকম কিছুই না। এই নচটার ওপরে রাইট সাইডে কিছু আইকন দেখতে পাবেন, চার্জিং আইকন, ওয়াইফাই আইকন, এইগুলো দেখতে পাবেন। আর সাইডে দেখতে পাবেন হচ্ছে মেনু বার, জাস্ট এইটুকুই। মানে আপনাদের সিম্পল যে ল্যাপটপগুলো থাকে ওইগুলোতে ওপরের দিকে যে ব্যাজেলটা থাকে এখানে এই ব্যাজেলটা নাই, চিনটা দেওয়া, এখানে চিনটা খুবই ছোট আর দুই সাইডে দুইটা হচ্ছে মেনু বার দিয়ে দেওয়া হয়েছে। জাস্ট এটুকুই কাজ। আপনারা যদি ভিডিও প্লেব্যাক করেন বা কোনো ব্রাউজারে যান সেক্ষেত্রে কিন্তু ফুল স্ক্রিন যে ভিউটা এটা কিন্তু আপনারা পাবেন না, ওই জায়গাটুকু চীনের মতোই হয়ে থাকবে। এটা আপনারা হাইডও করতে পারবেন আবার শো করতে পারবেন। তো এই প্রথম অ্যাকচুয়ালি এই ম্যাকবুকে নচ ব্যবহার করা হয়েছে। সো নেক্সট যদি কোনো ম্যাকবুক আসে হয়তো বা তখন নচের সাইজটা অনেক কমে আনা হবে এবং ফুল ভিউতে আপনারা ভিডিওগুলো প্লেব্যাক করতে পারবেন, হয়তো বা এটা নেক্সটে আসবে।
আর এই ম্যাকবুকটির যে ক্যামেরাটি ব্যবহার করা হয়েছে এই ক্যামেরাটির কোয়ালিটিও ছিল খুবই ভালো। অ্যাকচুয়ালি আপনাদের যতগুলো কাজ আছে অনলাইনে, যেমন স্কাইপে কথা বলা, জুমে কথা বলা বা ফেসবুকে কথা বলা, সবগুলাই এটা দিয়ে করতে পারবেন, খুবই স্মুথলি করতে পারবেন এবং ক্যামেরার পারফরমেন্সও ছিল খুবই ভালো। ম্যাকবুকটির প্রসেসরের কথা বলতে গেলে ম্যাকবুকটিতে আপনারা পাচ্ছেন M1 Pro চিপ। সো এই প্রসেসরটা একটা নতুন প্রসেসর, অ্যাপেলের ম্যাকবুকে এটাতেই ফার্স্ট ব্যবহার করা হয়েছে। অ্যাপেল ম্যাকবুক প্রো 14 ইঞ্চি এবং 16 ইঞ্চি দুইটাতেই M1 Pro চিপ ব্যবহার করা হয়েছে। এর 16 ইঞ্চিতে আরও একটি ভেরিয়েন্ট আছে যেটা M1 Pro Max চিপ। সো ওইটা আমরা নেক্সট ভিডিওতে কথা বলবো ওইটা নিয়ে। 14 ইঞ্চির যে ভেরিয়েন্টটি এটাতে শুধুমাত্র আপনারা M1 Pro চিপটাই পাচ্ছেন। এই চিপটার ভেতরে কিন্তু ভেরিয়েন্টস আছে, বেস ভেরিয়েন্ট যেটি সেটি 8 কোর সিপিইউ এবং 14 কোর জিপিইউ এ পাচ্ছেন। আর হায়ার ভেরিয়েন্ট যেটি সেটি হচ্ছে 10 কোর সিপিইউ এবং 16 কোর জিপিইউ পাচ্ছেন। সো প্রাইস অনুযায়ী এটা ডিফারেন্ট, মানে প্রাইস অনুযায়ী আপনারা আপনাদের যেটা পারফেক্ট হয় সেটা নিয়ে নেবেন। আর যত বেশি প্রাইস হবে তত কিন্তু আপনারা জিপিইউর পারফরমেন্সটা বেটার পাবেন। সেক্ষেত্রে ম্যাকবুকের পারফরমেন্সটাও খুবই ভালো পারফরমেন্স করবে। সো পারফরমেন্সের কথা বলতে গেলে এইখান থেকে সেই ম্যাকবুকটি দিয়ে আপনারা সবগুলা কাজই করতে পারবেন। অ্যাকচুয়ালি 3D কাজ করেন বা অ্যানিমেশনের কাজ করেন, ফটোশপের কাজ করেন বা ভিডিও এডিটিংয়ের কাজ করেন, তাদের জন্য এই ম্যাকবুকটি হবে খুবই বেস্ট একটা ম্যাকবুক। আর আপনারা এটাতে যতগুলো গেম আছে প্রায় সবগুলাই খেলতে পারবেন, খুবই স্মুথলি খেলতে পারবেন, কোনো রকম ল্যাগিং দেখতে পাবেন না। এবং যত হায়ার গেম আছে সবগুলো এটাতে খেলতে পারবেন, কোনো রকম সমস্যাই হবে না। আর এই ম্যাকবুকটি হিটিং ইস্যুর কথা বলতে গেলে তেমন একটা হিটিং ইস্যু ছিল না, মোটামুটি স্বাভাবিক ছিল, হয়তো বা 37 থেকে 38 ডিগ্রির ভেতরেই ছিল, এরকমই হিটিং ইস্যু ফেস করা গিয়েছে। আর গিকবেঞ্চ স্কোরের কথা বলতে গেলে এইটা থেকে গিকবেঞ্চ স্কোর পাওয়া গিয়েছে, আমরা 14 ইঞ্চিতে পেয়েছি 1782 এবং 13 ইঞ্চিতে পেয়েছি 1727। আর ডুয়েল কোরের কথা বলতে গেলে এখানে 12722 স্কোর পেয়েছি আমরা 14 ইঞ্চিতে এবং 13 ইঞ্চিতে পেয়েছি 7643। তো ডিফারেন্সটা এখানে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। আর 3D মার্কের কথা বলতে গেলে 13 ইঞ্চের সাথে আমরা কম্পেয়ার করেছি, ওইটাতে ছিল M1 চিপ আর এটাতে কিন্তু M1 Pro চিপ। সো দুইটার ডিফারেন্সে 3D মার্কে যে রেজাল্টটি এসেছে সেটি হচ্ছে 4961 এবং এটাতে ফ্রেম রেট বা FPS পেয়েছি হচ্ছে 29.7। আর 14 ইঞ্চিতে আমরা পেয়েছি 18336 এবং এটা থেকে FPS পেয়েছি 109.8। সো ডিফারেন্সটা আপনারা বুঝতেই পারছেন যে প্রসেসরের মধ্যে কতটা ডিফারেন্স আছে। এই প্রসেসরটি দিয়ে আপনারা ডে টু ডে ইউজে যতগুলো কাজ আছে সবগুলোই করে নিতে পারবেন, খুব স্মুথলি করে নিতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। যারা অ্যাকচুয়ালি ইন্টারনেটে কাজ করেন বা ওয়েব ব্রাউজিংয়ের ক্ষেত্রে খুবই ভালো লেভেলের একটা পারফরমেন্স পাবেন। আর অ্যানিমেশনের কথা তো বলছি, যারা অ্যানিমেশন করেন তাদের জন্য এটা একটা বেস্ট একটা ল্যাপটপ, তাদের জন্য এটা একটা বেস্ট একটা ম্যাকবুক হবে। যদিও প্রাইসটা অনেকটাই বেশি, তবে পারফরমেন্স অনুযায়ী ঠিকঠাক বলা যায়। সো শেষ কথায় এই ম্যাকবুকটা নিয়ে বলতে গেলে এই ম্যাকবুকটি হয়তোবা আমাদের বাংলাদেশে আপনারা এই মাসের ভেতরেই পেয়ে যাবেন, মানে নভেম্বরের ভেতরে হয়তোবা এই ম্যাকবুকটি আমাদের বাংলাদেশে আপনারা পেয়ে যাবেন। প্রাইসটা সঠিক বলতে পারতেছি না, প্রাইসটা হয়তোবা যে বেস ভেরিয়েন্টটি আছে এই ভেরিয়েন্টের প্রাইসটা হয়তোবা 2 লাখ টাকার ওপরে হবে, 2,20,000 টাকার ভেতরে থাকবে মনে হয়। সো প্রায় বাংলাদেশে আসার সাথে সাথে আমি প্রাইসটা জানাই দিব। আর এই ম্যাকবুকটিতে কিন্তু আপনারা অনেক কিছুই পাচ্ছেন, যেমন HDMI পোর্ট পাচ্ছেন, 3টা টাইপ-সি পোর্ট পাচ্ছেন, তারপরে ম্যাক্সেপ চার্জার পাচ্ছেন এবং এসডি কার্ড ব্যবহার করার জন্য কিন্তু আলাদা একটা স্লট পাচ্ছেন। ডিসপ্লেটা খুবই ভালো দেওয়া হয়েছে, 2.5K রেজুলেশনের ডিসপ্লে পাচ্ছেন। প্লাস এখানে যে কিবোর্ডটি ব্যবহার করা হয়েছে কিবোর্ডটার কোয়ালিটিও খুবই ভালো ছিল। প্লাস টাচ প্যাডের জন্য কিন্তু আপনারা অনেক বড় একটা জায়গা পাচ্ছেন, দুই সাইডে হাত রেখে টাইপ করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। ডিজাইনটা আর থিকনেসটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে, ডিজাইনটা মোটামুটি সেম বলা যায় অন্যান্য ম্যাকবুকের মতো, কিন্তু থিকনেসটা একটু মোটা, মানে আর থিকনেসটা একটু বেশি লেগেছে আমার কাছে। কারণ অন্যান্য ম্যাকবুক আমরা দেখেছি যে একটু স্লিম হয়, কিন্তু এটা একটু ওই তুলনায় মোটা, কারণ এখানে অনেকগুলো পোর্টস ব্যবহার করা হয়েছে, যেমন HDMI পোর্ট পাচ্ছেন আপনারা। সো এত কিছু বিবেচনা এইটুকু স্যাক্রিফাইস করাই যায়। আর প্রসেসরের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো লেভেলের একটা প্রসেসর পাচ্ছেন, M1 Pro প্রসেসরটি পাচ্ছেন, খুবই ভালো লেভেলের পারফরমেন্স করবে এবং আপনারা সবগুলো কাজে এটা দিয়ে চালিয়ে নিতে পারবেন, গেমিংয়ের ক্ষেত্রে, প্লাস হচ্ছে ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে, ফটোশপের ক্ষেত্রে, অ্যানিমেশনের ক্ষেত্রে যত কাজ আছে সবগুলো এটাতে করতে পারবেন। মানে এক কথায় খুবই লেভেলের চাপ দিলেও এই ল্যাপটপ মানে এই ম্যাকবুকটির কোনো রকম সমস্যা হবে না। সো এই ছিল এই ম্যাকবুকটির রিভিউটি কেমন লাগলো জানাবেন আমাদেরকে। অ্যাকচুয়ালি আমরা যতটা পারি চেষ্টা করেছি যে ম্যাকবুক সম্বন্ধে আপনাদেরকে ধারণা দেওয়ার, তারপরেও কিছু কিছু ইনফরমেশন ভুল হয়ে যেতেই পারে এবং কিছু কিছু ইনফরমেশন মিসিংও হয়ে যেতে পারে। সো ভুলগুলো ক্ষমা দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি এবং যেগুলো ইনফরমেশন মিসিং হয়ে গিয়েছে সেগুলো আমাদেরকে কমেন্ট সেকশনে জানালে চেষ্টা করব যে আমরা আপনাদের মিসিং ইনফরমেশনগুলো জানাতে। সো রিভিউটি কেমন লাগলো জানাবেন আমাদেরকে। রিভিউটি যদি কিছুটা হলেও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিতে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।